আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি ইউটিউবে থাম্বনেলের বিষয় নিয়ে। ঠিক আছে, তো যখন একটা ইউটিউব খুলবেন, ঠিক আছে, তখন কিন্তু যখন একটা ভিডিও আপলোড করবেন, তখন আপনার একটা ভিডিওর কিন্তু কোয়ালিটি, যখন তার আপনার যে ভিউ পাবেন, ঠিক আছে, ভিউটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেলের উপরে ডিপেন্ডস করে। ঠিক আছে, কারণ আপনার থাম্বনেল যত ভালো হবে, আপনার থাম্বনেলের যত কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে, আপনার ভিডিও তত ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা। কারণ একটি দর্শক যখন যখন তার মোবাইল ফোনটি ওপেন করে, ঠিক আছে, তখন কিন্তু অ্যাট ফার্স্ট সে থাম্বনেল দেখতে পাবে। ঠিক আছে, তখন আপনার থাম্বনেল যদি আপনার কোয়ালিটিটা ভালো হয়, আপনার এডিটিংটা যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ওই ওই গ্রাহক, ঠিক আছে, ওই দর্শক আপনার কিন্তু ওই থাম্বনেল দেখে আপনার ভিডিওটা ওপেন করবে। ঠিক আছে, সো একটা মোবাইল দিয়ে আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। সো একটা মোবাইল দিয়ে থাম্বনেল কীভাবে তৈরি করবেন, সো স্ক্রিনে চলে যাইতেছি, স্ক্রিনে দেখেন। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরে এখন আমরা পিকচার দিয়ে স্ক্রিন রেকর্ডিংটা তৈরি করব। ঠিক আছে, পিকচারে যাওয়ার পরে, ঠিক আছে, আমরা অ্যালাউ করে দেবো এগুলো। তা দেওয়ার পরে আমরা এখন প্রথমে যাব সার্চ বাটনে গিয়ে আমরা লিখব 1920 গুণন 1080। এটা 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 ইউটিউবের জন্য মানে এটা ইউটিউবের মানে একদম একদম সাইজ মতো। ঠিক আছে, তো আমরা এটা করব। এটা করার পরে আমরা এই পিকচারটা এখান থেকে একটা ডাউনলোড করব। ঠিক আছে, তো আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমাদের কাজটা হলো, এখানে আমরা ব্লুতে যাওয়ার পরে এটা দেব। ব্লুতে যাওয়ার পরে এটা দিলাম। এটা দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব। এর পরে টিক মার্কে ক্লিক দিব। টিক মার্কে ক্লিক দেওয়ার পরে তারপরে আমাদের কাজটা হবে, আপনারা যদি আপনাদের নিজেদের ফটো, ঠিক আছে, নিজেদের থাম্বনেলে যদি নিজেদের ফটো যদি অ্যাড করতে চান, তাহলে এখান থেকে নিজেদের ফটো অ্যাড করে দিবেন। তো আমি আমার একটা ফটো অ্যাড করে দিলাম। ঠিক আছে, একটা ফটো অ্যাড করে দিলাম। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা ডিলিটও করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমার আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, যে পিকচারে ব্যাকগ্রাউন্ড কীভাবে ডিলিট করে। সো এটা করলাম। করার পরে তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি থাম্বনেল বসাবো। থাম্বনেল বসার জন্য যে বর্ডার জন্য প্রথমে যাব আমি ডোরোতে। ঠিক আছে, ডোরোতে যাওয়ার পরে পরবর্তীতে আমি আসবো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই যে এই জায়গায় আসবো। এই জায়গায় আসার পরে এটা ক্লিক করবো, শিফটে ক্লিক করার পরে তারপরে এটা আমরা ফিল করে দিব। তারপর আমরা এটা দিব। এটা দেওয়ার পরে এখানে এটা দেওয়ার পরে আমরা এটা ফিল করে দিব। ফিল দিলে ওকে দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে এখানকার ধরে এরকম টান দিলে আপনাদের সুন্দর মতো একটা চলে আসবে। চলে আসার পরে এটাকে আপনারা বিভিন্ন ধরনের কালার করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, আপনাদের মন মতো যেরকম ভালো লাগে সেরকম করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা আবার বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাকে মানে থাম্বনেল লিখবো। এই জায়গায় থাম্বনেল লেখার জন্য এই জায়গায় আমি এটাকে লাল করে দিই। ঠিক আছে, এটা আমি লাল করব। তো এই লাল কালার দেবো। লাল কালার দেওয়ার পরে বাস ওকে হওয়ার পরে আপনার আবার যখন একটা বর্ডার তৈরি করবেন, বর্ডার তৈরি করার পরে এই জায়গায় আবার এমন টান দেবেন যে থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি। এই জায়গায় আপনারা মোবাইল দিয়ে তৈরি এটা লিখবো। ঠিক আছে, তো এটা লেখার জন্য এই যে আপনারা এখানে বাস এটাকে আমি ব্ল্যাক দিব। ঠিক আছে, এটাকে ব্ল্যাক করে টিক কালার দিয়ে দিলাম। তারপর সে তৈরি করুন। তারপর আমার আরেকটা বর্ডার তৈরি করুন। এটাকে একটু ওইটার সাথে একটু ছোটো দিব। ঠিক আছে, এই বাস হয়ে গেল। পরে এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে মানে এটাকে আমি এই কালার দিই। এই বাস এই কালার করে দিলাম। পরবর্তীতে এখানের কাজ শেষ। আপনাদের এখানের কাজ শেষ হওয়ার পরে টিকমার্কে ক্লিক দেবো। টিকমার্কে ক্লিক দেওয়ার পরে তারপরে আপনাদের কাজ হবে টেক্সটে দেওয়ার পরে তারপর আপনারা লিখবেন থাম্বনেল। আমি থাম্বনেল লিখতেছি THUMBNEL থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেল। এটাকে পরে এখানে টিকমার্কে ক্লিক দিয়ে দিবেন। টিকমার্কে ক্লিক দেওয়ার পরে আপনারা এটা বড় ছোটো করতে পারবেন। ক্লিক বড় ছোটো করে পরে এটা এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া
এটাকে আবার আপনারা বিভিন্ন রকমের কালার করতে পারবেন, ঠিক আছে। যেরকম এই যে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনারা যেটা ভালো লাগে সেটা দিবেন। তা আমি সবাই প্রথমটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা এখানে আরও অনেক কিছু আছে, এটা আপনার বিভিন্ন ধরনের কালার করে দেবেন। এটাকে আপনি কালার করতে পারবেন, ঠিক আছে। আপনি সাদা, হোয়াইট, ব্ল্যাক, যেটা মন চায় এটা করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে হোয়াইটই দিলাম। দেওয়ার পরে এটা সম্পন্ন হওয়ার পরে এখানে কিন্তু আবার আপনারা আবার এই যে বিভিন্ন রকমের মানে করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে তো আমি স্বাভাবিক এটা দেবো, আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দেন। পরে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আবার টেক্সট লিখবেন। এখানে লিখবো, আমি এটা বাংলায় লিখি, মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে, ঠিক আছে। তো সো আমি এটা টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু কালারটা লাল করি, ঠিক আছে। লাল করে দিই, রেড কালার, এটাকে আমি রেড কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে দেওয়ার পরে আবার টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পরে তারপরে আমি যেগুলো লিখবো, তৈরি করুন, ঠিক আছে। তৈরি করুন, এটাকে আমি ব্ল্যাক করে দিই, ঠিক আছে। বাস, আপনাদের সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। সো এই জায়গায় টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পরে এখানে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। বাস, হয়ে গেল আপনাদের থাম্বনেল তৈরি, ঠিক আছে। সো এভাবেই করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আর আপনাদের মূল্যবান কমেন্টটি জানিয়ে দিবেন যে পরবর্তী আপনারা কীরকম ভিডিও চান, ঠিক আছে। মানে আপনাদের কীরকম ভিডিও চান, আপনারা কোন কাজটা করতে চান, যেই কাজটা আপনাদের অজানা, সেটা আমাদের কমেন্টে করে জানাবেন। আমি আপনাদেরকে সেটাকে ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।